নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন তো বর্ষাকাল, চারিদিকে পাকা তালের সিজন। রোজ সকালে যখন মর্নিং ওয়ার্কে যাই, রাস্তার ধারে তাল গাছগুলো থেকে ধূপধাপ করে পুকুরে তাল পড়তে থাকে। তাই আজকে একটা তাল কুড়িয়ে এনেছি। আজকে এই তালের নদ দিয়ে পায়েস বানাবো। পায়েসের জন্য প্রথমে আমি 500 দুধ ফুটিয়ে নিয়েছি। এরপর 100 গ্রাম গোবিন্দভোগ চাল দুধের মধ্যে দিয়ে দেব। এরপর চালগুলো যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। না নাড়লে তলাটা ধরে যাবে। দুধটা অনেক গাঢ় হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার তালের নদগুলো আমি পায়েসের মধ্যে ঢেলে দেব। নদগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট মতন ফুটে গেছে। এবার 100 গ্রাম বাতাসা অ্যাড করে দেব। চলুন, বাতাসাগুলো গলে গেছে। এবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস রেডি আমার তালের পায়েস। আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের বাড়িতে কালী মা আছে, তাই বছরের প্রথম ফল মাকে ভোগ নিবেদন না করে আমরা খাই না। তাই আজকে মাকে আমি এই তালের অন্নভোগ পায়েস সেবা দেব। চলুন, থালায় বেড়ে নিয়েছি, এবার মাকে সেবা দেব। তো বন্ধুরা, আজকে এখানেই ব্লগটি শেষ করছি। আমার এই ব্লগটি কেমন হয়েছে তা জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই অন্য আরেকটি ব্লগে। ধন্যবাদ।